হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। মূলত বিরিয়ানি কীভাবে সহজে রান্না করা যায় সেই প্রসেসটা ভিডিওতে দেখাবো। প্রথমে আমি আপনারা দেখতে পেয়েছেন পেঁয়াজ কুচি করেছি, আলু রেখেছি, মরিচ রেখেছি এবং রসুন কুচি করেছি। তো আমি প্রথমে তেল গরম করে নিয়েছি। আমি প্রেসার কুকারে আজকে বিরিয়ানি রান্না করব। তেল গরম করার পর যথারীতি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু কালার করে নিয়েছি এবং সাথে কাঁচামরিচগুলোও অ্যাড করে দিয়েছি। এরপর যথারীতি 2 চা চামচ মরিচ, 2 চা চামচ ধনিয়া গুঁড়া অর্থাৎ মশলার গুঁড়া, অর্ধেক চামচ গরম মশলা এবং 1 চা চামচ অর্থাৎ 1 চা চামচ হলুদের গুঁড়া মিক্স করে একটু করে কষিয়ে নিয়েছি। তার মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় কষানোর সময়। আপনারা এই বিষয়ে কষানোর সময় একটা জিনিস মনে রাখবেন, আপনার চুলার আগুনটা মিডিয়াম ফ্লেমে রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। 1 কাপ পানি দিয়ে দিবেন। 1 কাপ পানি দিয়ে দিলে মশলাগুলো পুড়ে যাবে না এবং সহজে কষিয়ে নিতে পারবেন। তো আমাদের মশলা কষানো শেষ হলে আমি গরু মাংসগুলো অ্যাড করে নিয়েছি। গরু মাংসগুলো অ্যাড করে আরেকটু কষিয়ে নিয়েছি। গরু মাংসগুলো কষিয়ে নেওয়ার পর যথারীতি 4 কাপ পানি দিয়েছি। 4 কাপ পানি দিয়ে যারা আরেকটা তথ্য এখানে জানিয়ে রাখতে চাই, যারা এই প্রেসার কুকারে রান্না করবেন তারা গরু মাংস অ্যাড করার পরে 4 শীষ অর্থাৎ 4টা সাউন্ড করার পর গরু মাংস 70% সিদ্ধ হয়ে যাবে, তখন বন্ধ করে দিবেন। তখন বন্ধ করে দিয়ে আপনি সেখানে আগে থেকে ধুয়ে রাখা চাল অর্থাৎ চালটা আপনি আগে থেকে ধুয়ে রাখবেন। আগে থেকে ধুয়ে রাখা চাল অ্যাড করে নেবেন। অ্যাড করে পরিমাণ মতো লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আপনার স্বাদ অনুযায়ী লবণ দেবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবার 2 শীষ অর্থাৎ 2টা সাউন্ড পর্যন্ত অপেক্ষা করবেন। 2টা সাউন্ডের পর আপনার বিরিয়ানি রান্না হয়ে যাবে। টোটাল 6 সাউন্ড অর্থাৎ 6 শীষে আপনার বিরিয়ানি রান্না হয়ে যাবে। প্রথম 4 শীষ হচ্ছে মাংস সিদ্ধ হওয়ার জন্য। মাংস এবং আলু একসাথে দিয়ে দিবেন। তাতে পরে আপনি 4 শীষে যখন খুলবেন, 4 শীষে খোলার পর চাল অ্যাড করার পর আপনি বাকি 2 শীষ দিবেন। 2 শীষ হলে আপনার বিরিয়ানি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু নারকেল বাটা অ্যাড করেছিলাম স্বাদের জন্য, স্বাদ বাড়ানোর জন্য। আমি আরও অ্যাড করেছিলাম তেজপাতা, 4টা তেজপাতা, 4টা এলাচ, 4টা লং এবং 3টা দারচিনি। আমি ডেসক্রিপশনে অর্থাৎ প্রথম পিন কমেন্টে সব ডিটেলস দিয়ে দিব। আপনারা আশা করি কমেন্ট থেকে দেখতে পারবেন। এভাবে রান্না করলে খুব সহজে আপনারা রান্না করতে পারবেন। যারা ব্যাচেলর তাদের জন্য খুবই উপকারী হবে এই ভিডিও এবং খুব মজাদার একটা ভিডিও হবে। খুব মজাদার একটা বিরিয়ানি হবে। আমরা দেখতে পাচ্ছি মাংস অ্যাড করেছি। মাংস অ্যাড করার পর যথারীতি মাংস সিদ্ধর জন্য 4 শীষের জন্য আমি দিয়ে দিব। একটু নাড়াচড়া করে একটু কষিয়ে তারপর পানি অ্যাড করে দিয়ে দিব। আপনি চালটা চাইলে বাড়িয়েও নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। তবে যেহেতু বিরিয়ানি সেক্ষেত্রে আপনি কাঁচা মরিচ দিতে পারেন 1-2টা বাড়তি। লাল মরিচ কিন্তু 2 চা চামচ অথবা 2.5 চা চামচ দিতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন আমি আলুগুলো অ্যাড করেছি, সাথে কিছু গরম পানি অ্যাড করে অর্থাৎ 4 কাপ গরম পানি অ্যাড করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। গরম পানি অ্যাড করলে স্বাদটা একটু ভালো থাকে। ঢাকনি লাগিয়ে দিয়েছি 4 শীষের জন্য। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। আমার দেখা যাচ্ছে চাল ধোয়া আছে, চাল ধুয়ে রেখেছি। মাংস সিদ্ধ হয়ে গেলে মাংসটা চাল অ্যাড করার জন্য রেখে আমি বিরিয়ানি পাতা অর্থাৎ একটা বিরিয়ানি পাতা বলে আপনাদের ওখানে কী বলে আমার জানা নাই, চালগুলো অ্যাড করে দিয়েছি। চালগুলো অ্যাড করে যথারীতি আবার আমি প্রেসার কুকারটা লাগিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা লাগিয়ে দেওয়ার পর 2টা শীষ অর্থাৎ 2টা সাউন্ড করার পর আমি আরও 5 মিনিট রেখে দিয়েছি। আমি ভাপটা বের না করে 5 মিনিট রেখে দিয়েছি স্বাদের জন্য। 5 মিনিট রাখার পর হালকা উপরে ঘি 1 চা চামচ অর্থাৎ 1 চা চামচ ঘি অ্যাড করে আবার লাগিয়ে দিয়েছি। এর 10 মিনিট পরে আমি বিরিয়ানিটা খাওয়ার জন্য নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি চালগুলো অ্যাড করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। সাথে অবশ্যই এরপরে গরম পানি অ্যাড করবেন। চালের সাথে এক্সট্রা পানি অ্যাড করলে অবশ্যই গরম পানি অ্যাড করবেন। গরম পানি অ্যাড না করলে আপনার বিরিয়ানি মজা হবে না। ঠান্ডা পানিতে কখনোই ব্যবহার করবেন না। আপনি এখানে গরম পানি অ্যাড করবেন চালের সাথে, সেই জিনিসটা মনে রাখবেন। গরম পানি অ্যাড করে আমি ঢাকনি লাগিয়ে দিয়েছি। ঢাকনি লাগিয়ে 2 শীষ অর্থাৎ 2টা সাউন্ড করার পর আমি চুলা বন্ধ করে দিয়েছি এবং
আপনি যখন চুলা বন্ধ করার পর আমি যখন অর্থাৎ 10 মিনিটের পর যখন খুলেছি, আপনার বিরিয়ানির কালারটা দেখুন কি সুন্দর একটা বিরিয়ানি হয়েছে, খুব মজাদার একটা বিরিয়ানি। তো আজকে এই পর্যন্ত। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিও দেখবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার কোনো ভুল ত্রুটি থাকলে উপদেশ দিবেন। আরও একদিন দেখা হবে নতুন একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।